আশ্চর্য হয়ে যাবেন যে মেট্রো রেলের ধ্বংস করে দেশে সেটা চালু করতে এখনো 1 বছর সময় লাগবে। তারা বাংলাদেশ টেলিভিশনে ধ্বংস করে দিয়েছে, তারা পদ্মা সেতু ধ্বংস করে দিয়েছে, তারা বিভিন্ন জায়গায় বিল্ডিং রাস্তা বিল্ডিং ব্রিজ কালভার্ট রাস্তা স্কুল কলেজের বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ করেছে, বহু গাড়ি মোটর সাইকেল অগ্নি সংযোগ করে পুড়িয়েছে, বাংলাদেশের কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করেছে। এই সম্পদ কাদের? এই সম্পদ জনগণের। এই সম্পদের টাকা আপনাকে আমাকে দিতে দিয়ে এই ধ্বংসস্তূপকে আবার ভালো করতে হবে। এই দায়ভার কে নেবে বলুন? কোটি কোটি টাকা আজকে আমাদের সাধারণ মানুষের উপরে চাপাবে। তাছাড়া কোথায় থেকে আসবে এই টাকা? এই দেশে যখন ওই জামাত শিবির সন্ত্রাসী চালায়, আমি কিন্তু চিকিৎসার জন্য ভারতে ছিলাম গত 7 মাস, এই মাসের 7 তারিখে, এই মাসের 24 তারিখে আমি দেশে বাড়ি এসেছি। বাড়ি এসে জানতে পারলাম এই দৌলতপুরের অবস্থা। এই দৌলতপুরের জামাত শিবিরা হোসেনাবাদ, মোত্তাপুর, দৌলতপুর বিভিন্ন জায়গায় তারা গ্রুপিং করে তারা মিছিল মিটিং করার চেষ্টা চালিয়েছিল। আমার ছাত্রলীগ নেতা কর্মীরা, পরের নেতা কর্মীরা, সমস্ত ভাইরা একসঙ্গে যাবে, তার প্রতিবাদ করতে হবে। এটাই হবে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। তাই আমি এই দৌলতপুর উপজেলায় যেসব ইউনিয়নের নেতা কর্মীরা আছেন, ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সাহেব আছেন, ইউনিয়নের চেয়ারম্যান বিন্দু আছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা অল্প কয়েকদিনের মধ্যে আপনারা বসেন ইউনিয়নে আপনার ইউনিয়নের পর পরিষদে বসেন। আপনার এক জায়গায় বসে ওই ইউনিয়ন কমিটি গঠন করেন, প্রতিরোধ কমিটি গঠন করেন, তারপর ওয়ার্ড কমিটি গঠন করেন, যাতে জামাত শিবিরের বিরুদ্ধে আমরা তাদেরকে প্রতিরোধ করতে পারি। সেই চেষ্টা আমাদের করতে হবে। এটাই আমাদের কেন্দ্রের নির্দেশ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা কেন্দ্রের নির্দেশ কঠোর করে পালন করবেন।